গার্ডিয়ান অ্যাট সি এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বহুবিধ ক্ষমতাসম্পন্ন একটি মেরিটাইম সিকিউরিটি বাহিনী। এই বাহিনী মূলত এদেশের সমুদ্র সম্পদের সুরক্ষায়, উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা বাস্তবায়নে ও মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছে। আমাদের সুদীর্ঘ 710 কিলোমিটার উপকূলীয় এলাকার বিবিধ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই বাহিনীতে রয়েছে ছোট, বড় ও মাঝারি সাইজের আধুনিক জাহাজ ও সরঞ্জামাদি। এই বাহিনীর সদর দপ্তর আগারগাঁও, ঢাকায় অবস্থিত। বাহিনীর সকল অপারেশনাল কর্মকাণ্ড বাহিনীর সদর দপ্তর কর্তৃক মনিটরিং করা হয় এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সমুদ্র তীরবর্তী এলাকা কোস্টগার্ড বাহিনীর কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বর্তমানে 4টি ঘাঁটি ও চোক পয়েন্ট সমূহে রয়েছে বেশ কয়েকটি কোস্টগার্ড স্টেশন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগ ও ব্যক্তিগত হস্তক্ষেপে সমুদ্র উপকূল ও উপকূলীয় অঞ্চলের অতন্ত্র প্রহরী বাংলাদেশ কোস্টগার্ডকে শক্তিশালীকরণে যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হয়েছে। এরই অংশ হিসেবে পটুয়াখালীতে অবস্থিত বাংলাদেশ কোস্টগার্ডের প্রশিক্ষণ ঘাঁটি সিজি বেস অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কমিশনিং করা হয়েছে। গভীর সমুদ্রে যথাযথ টহল প্রদান ও সার্বক্ষণিক উপস্থিতির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে ইতালি থেকে ক্রয়কৃত 4টি অফশোর পেট্রোল ভেসেলের মধ্যে 2টি সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দিন গত বছর কোস্টগার্ড বাহিনীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কমিশনিং করা হয়েছে। অপর 2টি জাহাজ সিজিএস মনসুর আলী ও সিজিএস কামরুজ্জামান ইতালি থেকে গত মাসে বাংলাদেশে পৌঁছেছে এবং বর্তমানে জাহাজ 2টি কোস্টগার্ডের মংলা ঘাঁটিতে অবস্থান করছে। আশা করা যায় এই 2টি জাহাজ যথাশীঘ্র মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনা কর্তৃক কমিশনিং করা হবে। এছাড়া এই বাহিনীর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী 7টি ইনশোর পেট্রোল ভেসেল সহ বিভিন্ন প্রকারের আধুনিক জাহাজ ও জলযান নির্মাণের কাজ চলছে। অদূর ভবিষ্যতে এই বাহিনীতে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, হোভারক্রাফট, ডগ স্কোয়াড ও অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানোর পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধিতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর ভূমিকা অপরিসীম। প্রতি বছর মা ইলিশ রক্ষায় ও জাটকা নিধন অভিযান পরিচালনা করায় দিন দিন ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 2017 সালে এই বাহিনী কর্তৃক প্রায় 2500 কোটি টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইয়াবা একটি মরণ নেশায় পরিণত হয়েছে। সমুদ্রপথে ইয়াবা বাংলাদেশের অভ্যন্তরে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য কোস্টগার্ড বাহিনী প্রতিনিয়ত পাহারা দিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে বিশেষ অপারেশন পরিচালনা করছে। তারই ফলশ্রুতিতে গত 2016 এবং 2017 সালে এই বাহিনী কর্তৃক 152 কোটি 67,73,500 টাকার ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়াও অবৈধ কাজের সাথে জড়িত ডাকাত ও অপরাধীদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশের গৌরব সুন্দরবন। এ বনের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর একটি প্রধান দায়িত্ব। এজন্য সুন্দরবনের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে বেশ কয়েকটি স্টেশন আছে। এই স্টেশনসমূহের নিরলস প্রচেষ্টায় সুন্দরবনের মূল্যবান সম্পদ যেমন কাঠ, হরিণ, বাঘ, তক্ষক ইত্যাদির অবৈধ শিকার অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষায় নয়, কোস্টগার্ড বাহিনী উপকূলীয় জনগোষ্ঠীর বিপদের বন্ধু হিসেবে পরিচিত। দুর্ঘটনা, নৌকাডুবি, ঝড়-ঝঞ্ঝা, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগ মোকাবেলায় এই বাহিনী সবার আগে উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাঁড়ায়।